আসসালামু আলাইকুম। আমি ফেনীবাসীর ব্যানারে কিছু কথা বলতে চাই। নোয়াখালী জেলা, কুমিল্লা জেলা, তারা দুইটা জেলা বিভাগ চাইতেছে, আলাদা আলাদা বিভাগ চাইতেছে। তবে এখানে কিছু কথা বলতে চাই নোয়াখালী এমন কুমিল্লাকে নিয়ে। তো কুমিল্লা বিভাগ চাচ্ছে কুমিল্লাকে বিভাগ দিবে বা দিবে না, তাদের ব্যক্তিগত ব্যাপার আর সরকারের ব্যক্তিগত ব্যাপার। তো সেখানে আমাদের ফেনী জেলারা নাকি কুমিল্লার সাথে একসাথ করবে, এটাও শুনতেছি। আর নোয়াখালীর সাথে ফেনীরে একসাথ করতে, তা আমার প্রশ্ন হলো এটা, আমরা কি খেলার পুতুল? আমরা কি ফেনীবাসী কি খেলার পুতুল? আপনারা যে জিনিস চাইবেন আমরা সেই দিকে চলে যাব? আমরা কোথাও যাব না। আমরা ফেনী জেলা, আমরা চট্টগ্রাম বিভাগের সাথে আছি, চট্টগ্রাম বিভাগের সাথে থাকবো ইনশাল্লাহ। আর যদি আমাদেরকে আলাদা বিভাগ দিতে হয় তাহলে আমাদের ফেনী জেলারে বিভাগ করতে হবে, এটা হলো আমাদের দাবি। কারণ আমরা কোনো বিভাগের সাথে যেতে চাই না। আমরা যে বিভাগের সাথে আছি বর্তমানে চট্টগ্রাম, আমরা সেই চট্টগ্রাম বিভাগের সাথে থাকতে চাই। আর কেউ যদি আমাদেরকে কুমিল্লা অথবা নোয়াখালী বিভাগের সাথে একসাথ করতে চায় তাহলে আমরা রাজপথে আন্দোলন করে আমাদের অধিকার আদায় করব, এটা হলো আমার কথা। আর ফেনীবাসীর কাছে আমার একটাই দাবি থাকবে, আপনারা কোনো দিনও মেনে নেবেন না নোয়াখালী অথবা কুমিল্লার সাথে আমাদেরকে ফেনী জেলারে যদি একসাথ করা হয়। কারণ আমাদের ফেনী জেলাতে কোনো কিছু কম নাই। প্রবাসীর দিকে দিয়ে আমরা হয়তো 1 নম্বর, তো সব দিকে দিয়ে আমরা মোটামুটি এগিয়ে আছি। তো আমাদেরকে কোনো কিছু দিয়ে ছোটো করে দেখবে, এটা তো হয় না। তো আমার কথা হলো এটা, বিভাগ দিতে হয় তাহলে আমাদের ফেনী জেলারে আলাদা একটা বিভাগ দেওয়া হোক। আমরা এটাতে খুশি। আমরা কোনো বিভাগের সাথে যাব না, এটাই হলো কথা। আমরা চট্টগ্রাম বিভাগের সাথে আছি, চট্টগ্রাম বিভাগের সাথে থাকতে চাই। আমরা নোয়াখালী বিভাগও চাই না, আমরা কুমিল্লা বিভাগও চাই না। তারা দুইটা জেলা বিভাগ নিয়ে আন্দোলন সংগ্রাম করতেছে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, এটা আমাদের দেখার বিষয় না। কারণ আপনি একটা কথা চিন্তা করেন, আমাদের ফেনী জেলাতে কী নাই? আপনি ঢাকা টু কক্সবাজার যাইতে হলে আমাদের ফেনী জেলা দিয়ে যেতে হয়, আমাদের ফেনী দিয়ে যেতে হয়। ঢাকা টু চট্টগ্রাম যেতে হলে আমাদের ফেনী দিয়ে যেতে হয়। বন্দরের গাড়ি সবটি আমাদের ঢাকা শহর আসে আমাদের ফেনী দিয়ে। তাহলে আমাদের কী নেই? আমাদের ফেনী জেলা যদি রাস্তাঘাট সব কিছু অবরোধ করে অথবা অচল করে দেয়, তো ঢাকা চিটাং তো দুই ভাগ হয়ে যাবে। তো তাহলে তো আমরাও বিভাগ নিয়ে আন্দোলন করার দরকার। তাও আমরা এখন বর্তমানে আমাদেরকে কুমিল্লা অথবা নোয়াখালী বিভাগের সাথে দিতে চায়, মানব না। আমরা চট্টগ্রাম বিভাগের সাথে আছি, চট্টগ্রাম বিভাগের সাথে থাকবো ইনশাল্লাহ, এটা হইলো ফাইনাল কথা। আর ফেনীবাসীকে আমি কিছু কথা বলতে চাই, কোনো দিনও মানে নেবেন না, বুঝছেন? কোনো দিনও মানবেন না কুমিল্লা অথবা নোয়াখালীর সাথে যদি আমাদেরকে একসাথ করা হয়। একসাথ করা হইলে আমরা কোনোদিনও মানে নেব না। আমরা তরুণ, আমরা ছাত্র, যুবক এবং ফেনীবাসী, আমরা সবাই একসাথে আন্দোলন করব, একসাথে সংগ্রাম করব, এটা হলো ফাইনাল কথা। আমাদেরকে চট্টগ্রাম বিভাগ থেকে আমাদেরকে আলাদা করা হয় তাহলে আমরা কিন্তু আন্দোলন করব। চট্টগ্রাম বিভাগ থেকে আমাদেরকে আলাদা করলে তাহলে আমাদের ফেনী জেলাকে বিভাগ করে দিতে হবে, এটা হলো শেষ কথা। এটার বাইরে আর কোনো কথা নাই। আমরা কুমিল্লা চাই না, আমরা নোয়াখালী চাই না, আমরা ফেনী জেলা চট্টগ্রাম বিভাগ এটাই চাই। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো ফেনীবাসী খেয়াল রাখবেন আমাদেরকে, যাতে করে চট্টগ্রাম বিভাগ থেকে যেন আলাদা না করতে পারে, এটার জন্য খেয়াল রাখতে হবে আমাদেরকে। আপনারাও খেয়াল রাখবেন ইনশাল্লাহ। ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, সবার মাঝে ছড়িয়ে দিবেন, যাতে করে এটা সবাই দেখতে পায়, আবার এমনকি সবাই সজাগ থাকতে পারে। তো আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।